পারমিতা, নুডলস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমার হলো? আরে দাঁড়াও, আমি করছি তো। কি হলো দেখি 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 দেখি। হে বাবা, হাতটা তো বাজে ভাবে কেটে গেছে। কি করো বলো তো তুমি? এত তাড়াহুড়ো করার কি আছে? খিদে পেয়ে গেছে তো। খিদে পেয়েছে বলে এত তাড়াহুড়ো করবে? সাবধানে করতে পারো না? দাঁড়াও। সত্যি পারমিতা, আমি বুঝি না, মাঝে মাঝে তুমি এমন কাণ্ড করো, তাড়াহুড়ো তাড়াহুড়ো করো। কি হলো? কিছু হয়নি তো। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, আমি বানিয়ে ফেলছি। আমি বানিয়ে দিচ্ছি। আমি পারবো। আমি ধরছি, তুমি আস্তে আস্তে এটাতে ঢেলে দাও। ওয়াও, দারুণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হবে বোঝা যাচ্ছে। আচ্ছা বলছি, স্পুনটা? পারমিতা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে বসো, আমি সব রেডি করে নিয়ে আসছি। আরে আমি নিয়ে যাই না। প্লিজ ম্যাডাম। পারমিতা, আমাদের নুডলস কিন্তু রেডি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না। নাও নাও, শুরু করে দাও। রাখো রাখো, কিন্তু তুমি একটা বোল আনলে কেন? আমি আরেকটা বোল নিয়ে আসি, দাঁড়াও। আরে কি দরকার, আমি তো 2 কাঁটা চামচ এনেছি। চুপ করে এখানে বসো, আচ্ছা? কমফোর্টেবল? নাও নাও, শুরু করো। তুমিও শুরু করো। দেখি কি হয়েছে। ঠিক আছে। খুব ব্যথা করছে তাই তো? 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি।
কৌশিকদা খেলা কিন্তু জমে গেছে। চা এসে গেছে, চা এসে গেছে। শুভ্রা শুভ্রা, হ্যাঁ আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। এক মিনিট দাও। না বলছি জল খাবার টেবিলে দিয়ে দিচ্ছি। আমি আর মা তো খাবার বানাচ্ছি, তুমি খেয়ে নাও পারমিতা। কেন বৌদি, আপনি মা শুভ্রা সবাই একসাথে খেয়ে নিন না। এই আপনাদের বেলা করে জল খাবার খাওয়ার অভ্যেসটা কিন্তু খুব খারাপ, খুব ব্যাড হ্যাবিট। এই জন্যই তো শরীরটা খারাপ হয়। দূর, তা কখনো হয় নাকি? বাড়ির ছেলের আগে খাবে, বাচ্চারা খাবে, ওরা বেরোবে, তারপর তো অনেক দেরি আছে আমাদের খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি চাটা দিয়ে দিচ্ছি, তুমি যাও ব্রেকফাস্ট রেডি করো। হ্যাঁ চলে এসো তাতে। অনি, হ্যাঁ। এই নাও ধরো, চাটা দাও। বৌদি ভাই খেলছি না, কি করে ধরবো এখন? আচ্ছা তাহলে আমি একটা কাজ করছি, তোমাদের দুজনের চাই আমি টেবিলে দিয়ে দিচ্ছি। শুভ্রা তো ব্রেকফাস্ট রেডি করছে, তাহলে একেবারে ওখানেই খেয়ে নিও। কৌশিকদা তুমি এগো, আমি এই রাউন্ডটা শেষ করে যাচ্ছি। কৌশিক বাবু, আপনার সাথে আমার একটু কথা ছিল। আসুন। হ্যাঁ বলুন বৌদি। এক মিনিট। কৌশিক বাবু, গুড মর্নিং। ওমা খেতে দাও গো। আরে কৌশিকদা, কালকে রাতে কি হয়েছে জানো তো? হ্যাঁ কি হয়েছে? কৌশিক বাবুকে তো কথাটা জিজ্ঞেসই করতে পারছি না, কি মুশকিল হলো। এই দুজনকে ধরে ফেলেছিলাম। এই কি রে, আমিও শুনবো। আরে তুই তো ছিলিস নুডলস বানালো। ও পারমিতা, একটু এদিকে এসো না। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ মা বলুন। হ্যাঁ বলছি কি, আর একটু ময়দা মাখো তো, মনে হচ্ছে কম পড়ে যাবে। আমি মেখে দিচ্ছি। পারমিতা একটু শোনো, বলছি আজকের এই আলুর পরোটা করার কথাটা কিন্তু কৌশিক আমাকে বলেছে। সৌভিক, মিষ্টি সবার খুব পছন্দের, আর আমারও খুব ভালো লাগে। দেখো একবার, দেখো কিভাবে সবার সাথে মিলেমিশে গেছে। জানো তো, আজকাল ও আমাকে ছাড়া কোনো ডিসিশন নেয়ই না। ওর আর কোনো দিকে মন নেই। আর ওকে সন্দেহ করো না তুমি। এটা একটা ননদ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে আমি তোমার কাছে চাইছি। দেখো শুভ্রা, আমি যেদিন ওনাকে বিশ্বাস করতে পারবো, সেদিন আমার থেকে বেশি খুশি মনে হয় অন্য কেউ হবে না। আমি আসছি। এ পারমিতা, একটা কাজ করো তো, তুমি না এই 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 পরোটাগুলো না নিয়ে ওখানে যাও। আচ্ছা। ও ছেলেপুলেরা অনেকক্ষণ বসে আছে তো, খিদে পেয়ে গেছে, আমরা বাকিগুলো নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি। আপনি আর শুভ্রা আমাকে বুঝিয়েছিলেন
আমি তখন মেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম আপনি হয়তো সত্যি শুভ্রাকে ভালোবাসেন, একসাথে থাকতে চান। কিন্তু এই মেসেজটা দেখার পর আমার সেই বিশ্বাসটাও ভেঙে যায়। কৌশিক বাবু, আপনি ঠিক কি চান বলুন তো? বৌদি, আপনি বড্ড সন্দেহবাদী। এইভাবে করলে কি চলে? আপনি যদি মানুষকে বিশ্বাসই করতে না পারেন তাহলে জীবনে চলবেন কি করে? বিশ্বাস, ভরসা, এগুলো তো সম্পর্ককে বাঁচিয়ে রাখে নাকি? কৌশিক বাবু, এই কথাগুলো কি আপনার মুখে মানায়? না মানে বিশ্বাস, ভরসা, এগুলো তো আপনি মুখে বলছেন, কাজে এগুলো আপনি করেন। এগুলোর কথা তো বাদই দিন, আপনি নিজে আদৌ কতটা ভালো মানুষ সেটা নিয়েই তো এখনো সন্দেহ রয়েছে। বৌদি, এবার কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমি এবারে জামাই আর আপনি এবারে বউ। তাই সম্মান না দিলে সম্মান পাবেন কি করে? আপনি একটা কাজ করুন না, আমার সম্বন্ধে যে সন্দেহগুলো আছে সেগুলো দূর করে দিন আর মাথা ঠান্ডা করে ভাবুন। আচ্ছা, আপনার তো 3টে ছেলে মেয়ে, তারা তো রাস্তাঘাটেও বেরোয়। এবার যদি কোনো বিপদ হয়ে যায়, মানে যদি কোনো বিপদ হয় তাহলে তো নিজের মানুষকে বিশ্বাস করতে হবে নাকি? কি বলেন? কৌশিক বাবু, আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু একদমই বুঝতে পারছি না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এই ধরুন, সৃজা কিছুদিন আগে এত বড় বিপদ থেকে উঠল। এবার ঈশ্বর না করুন আপনার বাকি 2টো বাচ্চার সাথেও যদি একই ঘটনা ঘটে যায় তাহলে তো। কৌশিক বাবু, আপনি কি করবেন বৌদি? আপনি কি করবেন? কৌশিক বাবু, কৌশিক বাবু কি বলে গেলেন? আমাকে থ্রেট দিয়ে গেলেন উনি। আমার ছেলে মেয়েদের বিপদ। সৃজা তো ঘরেই রয়েছে, পড়াশোনা করছে। কুঞ্জাও আজকে স্কুলে যায়নি। কুট্টুস তো স্কুলে গেছে, ওকে তো আমারই আনতে যাওয়ার কথা। কৌশিক বাবু, কুট্টুসের কোনো ক্ষতি করে দেবে না তো? না না, আমি থাকতে আমার 3 ছেলেমেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আস্তে 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 আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছি, আর্য গাঙ্গুলিকে একটু ডেকে দিন না, বলুন ওর মা এসছে। আর্য গাঙ্গুলি তো ম্যাডাম অনেকক্ষণ আগেই চলে গেছে। অনেকক্ষণ আগে চলে গেছে মানে? কার সাথে গেছে? একজন নিতে এসেছিল, আর্যকে আমি জিজ্ঞেস করলাম, বললো চেনে, তাই যেতে দিলাম। কিন্তু আমি বা ওর বাবা বা পিসি ছাড়া তো ওকে আর কেউ নিতে আসে না। কার সাথে গেছে বলুন। ম্যাডাম, আর্য বললো চেনে, তাই আমি আর কিছু বললাম না। ও দেখে দৌড়ে গেল খুশি হয়ে। কুট্টুসকে কে নিয়ে গেল? তবে কি কৌশিক বাবু এই ইঙ্গিতই আমাকে দিয়েছিলেন? আমাকে ভয় দেখাতে কুট্টুসের কোনো ক্ষতি করে দেন যদি? না 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 না, এ কিছুতেই হতে পারে না। দেখুন, আপনি একটু ভালো করে ভেবে বলুন, কুট্টুস মানে আর্য কার সাথে গেছে? ম্যাডাম, একজন এসেছিলেন, আর্য বললো চেনে, আর খুশি হয়ে দৌড়ে গেল। কি রকম ধরনের কথা দাদা? একজন এসেছে, একটা ছোট বাচ্চা তো যার তার সাথে খুশি চলে যেতে পারে। আই কার্ড ছাড়া আপনারা এরকম ভাবে কি করে ছেড়ে দিলেন? ম্যাডাম, আমার কথাটা একটু শুনুন। উনি ভদ্রলোক যেন কি একটা নিজের পরিচয় দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আসলে আজকে কম বাচ্চা এসেছিল তো, রিহার্সাল ছিল, তাই সেরকম ভাবে আই কার্ডটা দেখা হয়নি। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমাকে বাড়ি গিয়ে দেখতে হবে কুট্টুস পৌঁছালো কিনা। হে ভগবান, আমার তো টেনশনে হাত পা কাঁপছে।
তুই আবার এসব নিয়ে বসেছিস? না কাকু, মানে আমি ওই অ্যাকাউন্টের হিসেব। দেখ, আমি তোকে খুব ভালো করে চিনিও। নিচে যখনই হিমাংশুকে নিয়ে কথা হচ্ছিল তখনই আমার মনে হয়েছিল যে তুই ঘরে এসে এই সমস্ত খুলে আবার বসবি। আচ্ছা, তুই কেন এগুলো খুলে রেখেছিস? বন্ধ কর প্লিজ, বন্ধ কর। দেখ, এই পেপার কাটিং, হিমাংশুর ছবি, এগুলো কেন গুছিয়ে রেখেছিস বলতো? এই পুরনো স্মৃতিগুলোকে বারবার তাজা করে তুই কি পাস? দেখ, এগুলো যতদিন তুই গুছিয়ে রাখবি, এই পুরনো কষ্টের স্মৃতিটা কিন্তু তোকে বারবার খোঁচা দেবে। কাকু, এই স্মৃতি আমাকে এতদিন ধরে খুব কষ্ট দিত। যখনই আমার এই ঘটনার কথা মনে পড়তো তখন অপরাধ বোধে আমার মনের ভিতরটা কুকুরে উঠত। কিন্তু আজ জানো তো, এই প্রথমবার আমার অনেকটা হালকা লাগছে। আমার মনে হচ্ছে কিছুটা হলেও ওই মানুষটার মৃত্যুর ক্ষতিপূরণ আমি মেটাতে পেরেছি। কুট্টুস তার বাবার অভাব খানিকটা হলেও আমার মনে হয় ভুলতে পেরেছে। পারমিতার সাথে সেই কথাই হচ্ছিল আমার কাকু। আমার অপরাধ বোধের ক্ষতটা খানিকটা হলেও বোধহয় মিটেছে। দেখ অপূর্ব, সবকিছু তো আর আমরা কন্ট্রোল করতে পারি না। আজকে যে তুই এতটা রিল্যাক্সড হয়েছিস এটাও কিন্তু কম নয়। এই পজিটিভ ফিলিংটাই খুব দরকার। বাকি খারাপ যে বিষয়গুলো আছে সেগুলো সরিয়ে দে না। তুই ভুলে যা ওই সমস্ত স্মৃতি, চিরতরে সব মন থেকে মুছে ফেল, সব বন্ধ কর। এই নিচে চল তো, কুট্টু সব কি সব আয়োজন করছে, সেখানে তুই না গেলে কেউ ভাল লাগবে? হ্যাঁ, চল 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 চল। কাকু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চল চল চলো। কি বলছিল অপূর্ব? কুট্টুসের বাবার মৃত্যুর ক্ষতিপূরণ করেছে অপূর্ব? মানে মানে ঠিক বুঝলাম না। মানে অপূর্ব আর কাকুমণির কথার মধ্যে অনেক অনেক রহস্য আছে। এদের দুজনের কথাবার্তা বেশ সন্দেহজনক মনে হচ্ছে। কোনো একটা রহস্য তো আছে যেটা দুজনে মিলে লুকিয়ে রাখতে চায়, কিন্তু সেটা কি 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 হতে পারে সেটা? পারমিতার লেট হাজবেন্ড রিলেটেড নয় তো? হিমাংশুবাবুর মারা যাওয়া, এই অ্যাক্সিডেন্ট রিলেটেড এই সমস্ত পেপার কাটিংগুলো অপূর্ব নিজের ফাইলে কেন সেভ করে রেখেছে? এটা তো কিছুতেই মাথায় ঢুকছে না। কি কারণ হতে পারে? বেশ কয়েক বছর আগেকার এই ঘটনার সাথে অপূর্বর কিসের যোগ? কিছু তো রহস্য আছে। কৌশিককে কিন্তু আমিও অনেকক্ষণ ধরে দেখছি না, জানো। শোনো, তুমি যদি মনে করো তুমি একবার চট করে দোতলায় দেখে এসো, দেখো তো কি করছে। মা, আমি তো যেতেই চাইছি কিন্তু টালিগুলো তো যেতে পারছি না। তুমি চলে যাও, আমি এদিকটা সামলাচ্ছি।
পাহাড়ি পথে দুর্ঘটনা, মৃত কলকাতার বাসিন্দা হিমাংশু মিত্র, ডেট 24শে নভেম্বর 2017। অপূর্ব হিমাংশু মিত্রের এই সমস্ত মৃত্যুর ঘটনার সমস্ত এই ডিটেলস গুলো নিজের ল্যাপটপে রেখেছে। কি কারণ হতে পারে? ব্যাপারটা মনে হচ্ছে একটু খতিয়ে দেখতে হবে। এবার দেখে আসি কেউ যাতে চলে না আসে। যা করে এখনো নিচে হইচই করছে, আমি একবার চেক করে দেখে নিই। এই ঘটনাটা তো বছর 4 আগেকার ঘটনা। পুরনো কোনো মেলে ইনফরমেশন থাকলেও থাকতে পারে, দেখি। তো এনজেপি থেকে ফেরার টিকিট মনে হচ্ছে। হ্যাঁ, ও মাই গড, 24শে নভেম্বর 2017, সেম ডেট। অপূর্ব তো সেই একই দিনে এনজেপি থেকে কলকাতায় ফিরছিল। এখানেও নেই। কৌশিক বাবু তাহলে গেলেন কোথায়? নিচের ঘরগুলো দেখলাম, উপরেও নেই। কোথায় গেলেন? হ্যাঁ, তুমি নিচে না থেকে এখানে কি করছো? আমি আমি আসলে ওই একটা কাজে উপরে এসেছিলাম। কি কাজ আমাকে বলো? নিচে তো সবাই ওয়েট করছে তোমার জন্য। দাও, নিচে যাও। যাচ্ছি। ওই যে ছুরিটা দিয়ে কেকটা কাটা হবে না, সেটা না আমার ঘরেই রয়ে গেছে। আসলে ওই ফল কাটতে একদিন এনেছিলাম তো। ভাগ্যিস অফিসের এই পেন ড্রাইভটা আমার সাথে ছিল। এই মোক্ষম প্রমাণগুলো এবার নিজের কাছে নিয়ে নিতে হবে। আচ্ছা, পারমিতা বৌদি কি জানে অপূর্বর কাছে এগুলো রাখা আছে? একটা মারাত্মক সিক্রেটের সন্ধান পেয়ে গেছি। কাকুমণির সাথে তুই যখন কথা বলছিলিস তখন নিজেকে দায়ী করার কথাই বলছিলিস না? অ্যাক্সিডেন্টটা আমার কারণে হয়েছিল, কিন্তু কিন্তু আমি হিমাংশু বাবুকে মারতে চাইনি কিছুতেই। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হিমাংশুকে আমি কিছুতেই মারতে চাইনি। না 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 না, এটা এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। দেখাতেই গড়গড় করে নিজের সব সত্যি বলে দিল অপূর্ব। আমি তো আন্দাজে ভর করে মৌচাকে ঢিল মেরেছিলাম। তাহলে কুট্টুসের বাবার মৃত্যুর জন্য দায়ী অপূর্ব। ব্যাস, এখন এটাই হবে আমার মারাত্মক ট্রাম্প কার্ড। শুনতে পাচ্ছ? এভাবে মাথা গরম করো না প্লিজ, মাথাটা ঠান্ডা করো। দরজাটা খুলে দাও প্লিজ, দরজাটা খুলে দাও। কি গো,
দরজাটা খোলো। বলছিলাম যে বৌদি কি এসব জানে? মাইন্ড ইওর ওন বিজনেস কৌশিক, এন্ড ডোন্ট ট্রাই টু ক্রস ইওর লিমিট। তুই এ ব্যাপারে একদম ঢোকার চেষ্টা করবি না, বুঝলি? কুল কুল কুল। দেখ আমি তো, আরে বাবা তুই এত হাইপার হচ্ছিস কেন? আমি তো জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি তোকে। দেখ আমি ধরে নিচ্ছি পারমিতা বৌদি এসব কিছু, ধরে নিচ্ছি সব কিছু জানে না, ধরে নিচ্ছি এসব কিছু জানে না। হিমাংশু বাবু যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল সেদিন, মানে সেই দিনই আর সেই সময় তুই তো দার্জিলিং থেকে ফিরছিলি। আই মিন মানে এনজেপিতে আসছিলি ট্রেন ধরবি বলে। তার এক সেকেন্ড, আমার কাছে মনে হয় সেই রিটার্ন টিকিটটা আছে। এক সেকেন্ড রাইট, দেখ চিনতে পারছিস? তুই এসব কি? তুই আমার ইমেল পর্যন্ত ঘেটেছিস কৌশিক? এতটা নিচে নেমেছিস? আমার প্রিভেসিতে তুই বার্জিন করছিস? তোর লজ্জা করে না? যা বাবা, লজ্জার কি আছে? আরে তুই তোমার বন্ধু নাকি? আচ্ছা বন্ধু জিনিস তো বন্ধু নিজেরই মনে করবে অপূর্ব। আর আমি যা ভাবছি তোর ভালোর কথা ভেবেই করছি। আচ্ছা কাজের কথা আসি, হিমাংশু বাবু আর তুই একই গাড়িতে এনজিপি আসছিলিস, রাইট? তুই তো গাড়িটা ড্রাইভ করছিলি, কোনোভাবে কন্ট্রোল হারিয়ে ফেলিস, আর পাহাড়ি পথ হামেশাই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তুই গাড়িটা কেন চালাচ্ছিলিস অপূর্ব? তোর জন্যই তো পারমিতা বৌদি নিজের হাজবেন্ডকে হারালো। শাট আপ। আর ওই ছোট্ট বাচ্চাটা নিজের বাবাকে হারালো তোর জন্য। আমার না নিজেরই ভেবে কেমন লাগছে। এটা তুই ঠিক করিস না অপূর্ব, কেন গাড়ি চালাতে গেছিলিস? শুনতে পাচ্ছ? প্লিজ দরজাটা খোলো। এটা যদি বাড়িতে জানাজানি হয়ে যায় তাহলে তো খুব অশান্তি হবে। না আমাকে আটকাতেই হবে। কি হলো? দরজাটা খোলো, আমাদের টেনশন হচ্ছে তো নাকি? ওই দেখ পারমিতা বৌদি তখন ধরে ডেকে যাচ্ছে অপূর্ব, দেখ। কোথায় যাচ্ছিস? আচ্ছা পারমিতা বৌদি তোকে বিয়ে করলো, নতুন করে সংসার করলো, কিন্তু সে তো জানেই না যাকে সে বিয়ে করলো সেই তার স্বামীর হত্যাকারী। কৌশিক, ও এক সেকেন্ড, তার একমাত্র সন্তানের উপর থেকে তার বাবার ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে যে, তাকে কুট্টুসের বাবার আসনে বসালো। কি ট্র্যাজিক না? সত্যি তুই আসলে কুট্টুসের বাবার ভূমিকা পালন করছিস কেন? নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য। কুট্টুসের বাবা সেজে নিজের দোষের ক্ষতিপূরণ করার চেষ্টা করছিস, তাই তো? এই অপূর্ব, পারমিতা বৌদি তো সব জানে না। না অপূর্ব, বস। দেখ তুই তো ভালো ছেলে, তাই না? মানে তুই তো সত্যবাদী যুধিষ্ঠির, তুই তো কোনো কিছু লুকাস না। আমার মতো বদগুণ তো তোর মধ্যে নেই। তাহলে তুই এই সমস্ত সত্যিগুলোকে চেপে রেখে নিজের ট্র্যাক রেকর্ডটা কেন খারাপ করছিস? পারমিতা বৌদিকে জানিয়ে দে না সমস্ত কিছু। নাকি বৌদি সত্যিটা জেনে গেলে তোর সম্বন্ধে যে স্বচ্ছ ভাবমূর্তি আছে সেটা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যাবে। কি না, এগুলো হলে তো সত্যি খুব ভয়ের ব্যাপার, খুব ভয়ের ব্যাপার এগুলো যদি হয়ে যায়। তোমরা দরজা বন্ধ করে কি করছিলে? কখন থেকে ডেকে যাচ্ছি। কি হলো বলো? ও যদি কৌশিক বাবুর ব্যাপারে শুভ্রাকে বলে দেয়, শুভ্রা তো প্রচন্ড রিয়াক্ট করবে। কিভাবে সামলাবো তখন আমি শুভ্রাকে? কি হলো? দাদাভাই তো কিছু বলছে না। তুমি বলো, দরজা বন্ধ করে কি করছিলে? সাড়া দিচ্ছিলে না কেন বলো?
কি হলো তোমাদের? শুভ্রা বৌদি, তোমরা এরকম ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? তোমরা দরজা বন্ধ করে কি করছিলে? সাড়া দিচ্ছিলে না কেন? ব্যাস, এই জন্যই তোমাদের চোখ মুখের এই অবস্থা। বৌদি, আপনি তো রীতিমতো নার্ভাস হয়ে গেছেন। জল খাবেন? ভেতরে আসুন। না না, আমি ঠিক আছি। আরে বাবা, নাথিং সিরিয়াস, তোমরা তো ভেবো না তো। কি বলিস অপূর্ব? তোমরা কখন থেকে দরজা বন্ধ করে বসে আছো? ভেতরে কি করছো বুঝতেও পারছি না। টেনশন হবে না তো কি হবে? সৃজার বাবা এভাবে চুপ করে আছে কেন? কৌশিক বাবু এত সহজে কথা বলে চলেছেন, ও তো কোনো রিয়াক্টই করছে না। আদৌ কি কৌশিক বাবুকে কিছু বলেছে? উল্টেও নিজেই কেমন ঘাবড়ে গেছে মনে হচ্ছে। তুমি হাসছো? দাদা ভাই, ও সারাক্ষণ ইয়ার্কি করে যাবে। তুই বল তো কি হয়েছে, বল। তোমরা জানতে চাও তো আমরা কি কথা বলছিলাম? এসো ভেতরে এসো। বৌদি, আপনি ভেতরে আসুন। অপূর্ব, চল, ওদের বলে দিয়ে আমরা কি কথা বলছিলাম। এসো এসো, ভেতরে এসো। আরে এসো না, এসো এসো এসো। আরে কি হলো বৌদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কৌশিক শুভ্রাকে ল্যাপটপে কি দেখাবে? হিমাংশুর ব্যাপারে কিছু বলবে? পারমিতা, শোনো না, বলছি আসলে আমরা দুজন এতক্ষণ ধরে মানে কি, মানে তোমার চোখ মুখটা এরকম লাগছে কেন? কি হলো অপূর্ব, দেখতে দে। আরে সর ওখান থেকে, এরকম জিনিস কেউ মিস করে? বৌদিকে দেখতে দে। আরে এসব কি হচ্ছে বলো তো? অপূর্বই বলুক। কি রে, দেখ অপূর্ব। আরে ল্যাপটপের দিকে তাকা না একবার। এ বাবা, এটা তো সেই প্রাগ ঐতিহাসিক যুগের ছবি। তোমরা এসব দেখছিলে? সত্যি বাবা, এত পুরনো ছবি রেখে দিয়েছো। পুরনো জিনিসের কদর জানো না? পুরনো স্মৃতি ভালো মন্দ দু রকমেরই হয়। কিরে অপূর্ব, বল। অপূর্ব আসলে নস্টালজিক হয়ে গেছিল। আমরা ওই পুরোনো দিনের কথা বলতে বলতে ওই হঠাৎ করে ছবিগুলো খুলে বসলাম। এবার বুঝতেই পারছো, এই ছবিগুলো সবার সামনে যদি আসে সবাই হাসাহাসি করবে না, তাই আমরা ওই দরজাটা বন্ধ করে রেখেছিলাম। এই আমরা কিন্তু আমাদের সিক্রেট শেয়ার করলাম। অপূর্ব, এদের তো দেখে মনে হচ্ছে আমাদের সব সিক্রেট জেনেই ছাড়বে। তোমাদের এই কবেকার পুরনো সিক্রেট নিয়ে না আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ব্যাস অপূর্ব, চল চল আমরা চা খেয়ে আসি। পুরনো ছবি দেখতে দেখতে এক্সাইটেড হয়ে গিয়ে এত কথা বলেছে, দুজনেরই গলা শুকিয়ে গেছে। চল চল চা খেয়ে আসি, চল চল। এই শুভ্রা, ল্যাপটপটা বন্ধ করে দে। আরে চল, আয়। হ্যাঁ চল। আয় 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 আয়। কৌশিক বাবু যেন বড্ড বেশি সহজ করে হেসে কথা বলছেন, কিন্তু সৃজার বাবার মুখ অন্যরকম কথা বলছে। কি কথা হলো দুজনের, সেটাও তো জানার সুযোগই পেলাম না। যতক্ষণ না জানতে পারবো আমার টেনশনও কমবে। কতদিন এভাবে পালিয়ে বেড়াবো? কতদিনই বা সত্যিটা সামনে আসার ভয়ে মরে মরে বেঁচে থাকবো আমি? আচ্ছা, আমি আর পারমিতা মিলে যদি কোনো প্ল্যান করতে পারতাম কৌশিককে শুভ্রার সামনে এক্সপোজ করার, তাহলে ভালো হতো না? পারমিতা, তুমি? হ্যাঁ আমি।
এই সময় এখানে তুমি কি করছো? বাড়িতে সব ঠিক আছে তো? ওপর ওপর সব ঠিক থাকলেও ভিতরে কি চলছে সেটা আমি জানি না, সেটা তুমি জানো। আমি মানে বুঝতে পারছো না? তুমি কৌশিক বাবুর ঘরে গেলে কথা বলতে, কি কথা হলো আমি তো কিছুই জানি না। তুমি তুমি অত রাগ নিয়ে গেলে, আর ওনার ঘর থেকে যখন বেরোলে তখন একেবারে চুপচাপ অন্য একটা মানুষ। আরে পারমিতা, তুমি একদম ভুল বুঝছো। আরে তখন কৌশিক ওই আমাদের পুরনো ছবিগুলো নিয়ে আর কি এমনই আর কি। প্লিজ প্লিজ অপূর্ব, প্লিজ তুমি এসব কথা আমাকে প্লিজ বোঝাতে এসো না। এগুলো শুভ্রা বিশ্বাস করতে পারে, কিন্তু আমি করিনি। কৌশিক বাবুর ওপর তোমার এত রাগ হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। কৌশিক বাবু তোমার কাঁধে হাত দিয়ে ওভাবে কথা বলছিলেন, অথচ তুমি একদম চুপচাপ, কোনো রিয়াক্টই করছিলে না। তোমার কি মনে হয় এটা স্বাভাবিক? কোনো কিছুই পারমিতার দৃষ্টি এড়াইনি দেখছি, কিন্তু আমায় কথাটা ঘুরিয়ে দিতে হবে এক্ষুনি। ওফো, আরে তুমি কি এরকম বলছো বলো তো? বলছি তো তুমি ভুল ভাবছো, ওরকম কোনো কথাই আমাদের মধ্যে হয়নি। যদি সেটাই হয়ে থাকে তাহলে কৌশিক বাবুর ফ্ল্যাটের এই মাসের ইএমআইটা তুমি কেন দিলে? কৌশিক বাবুর ফ্ল্যাটের এই মাসের ইএমআইটা তুমি কেন দিলে? কি হলো বলো? তোমাকে এসব কথা কে বলেছে? সেটা জানা জরুরি নাকি তুমি এটা কেন করলে সেটা বলাটা বেশি জরুরি? পারমিতা কোথা থেকে কথাটা জানতে পারে? এটা যদি কৌশিক জেনে যায় তাহলে তো আরো মুশকিল হয়ে যাবে। কৌশিক কি জানে পারমিতা আলাদা করে এখানে আমার সাথে কথা বলতে এসেছে? ও তো ভাবতে পারে আলাদা করে আমি আর পারমিতা ওকে এক্সপোজ করার জন্য কোনো একটা প্ল্যান করছি। হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তখন কি হবে? তোদের এই ছোট্ট সুখের নীড় একবারে ভেঙে তছনছ হয়ে যাবে রে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো, ইএমআইটা তোমাকে কেন দিতে হলো? কৌশিক বাবু কি কিছু তোমাকে বলেছেন? না, কিছুতেই পারমিতাকে এ ব্যাপারে জানতে দেওয়া যাবে না। এখানে ওর আসাটাই ঠিক হয়নি। চলো। মানে? এখান থেকে এক্ষুনি চলো, আর এখানে একটা মুহূর্ত দাঁড়াবো না। এসো। আরে কোথায় যাব সেটা তো বলবে। তোমাকে আমি বলছি এসো, তাড়াতাড়ি এসো। তোমার এখানে বলতে কি অসুবিধা অপূর্ব? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। পারমিতা, আমি তোমাকে বলবো, তুমি একটু শান্ত হও প্লিজ। এখানে বলতে কি অসুবিধা? আমি তোমাকে সবকিছু বলছি, আগে এখান থেকে তাড়াতাড়ি চলো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। সোজা গিয়ে গাড়িতে ওঠো, আর কোনো কথা নয়। কেন, কি হয়েছে বলো তো? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরা এক্ষুনি বাড়ি যাবো, প্লিজ পারমিতা চলো। এখানে আর এক সেকেন্ডও নয়। আমি তো বুঝতে পারছি না, এখনো স্টোর ক্লোজ হয়নি, তুমি স্টোর ক্লোজ না করেই চলে যাবে? আমি একদম ভুলে গেছি, তুমি এখানে একটু ওয়েট করো, আমি আসছি। দাঁড়াও, কি হয়েছে বলো তো তোমার? এত তাড়া তোমার বাড়ি যাওয়ার যে তুমি স্টোরটা বন্ধ করতেই ভুলে যাচ্ছ? না না, কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? তুমি এত অস্থির হয়ে আছো দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। যে স্টোর তোমার ধ্যান জ্ঞান, সেটাকে ফেলে তুমি এভাবে চলে যাচ্ছ, কিছু তো একটা সিরিয়াস হয়েছে। বলো না কি হয়েছে? বলছি তো কিছু হয়নি, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি স্টোরটা বন্ধ করে আসছি। না, যতক্ষণ অবধি না তুমি বলবে কি হয়েছে আমি কোথাও যাব না। আরে এই তো বমনি এসে গেছে, এই দেখ বমনি এসে গেছে। চলো চলো, কত দেরি করে দিলে বলো তো তুমি। চলো। তুমি কোথায় ছিলে বলো তো? কখন থেকে আমরা করে বসে রয়েছি।
আমি তো কুট্টুসার গুঞ্জার জন্য ওই ক্রাফটসের জিনিস কিনতে গেছিলাম, আমি বলে গেছি তো বাড়িতে। আরে বলে গেছো জানি, তারপর তো সবাই চিন্তা করছে। আসলে কৌশিক না চিকেন চাপ বানিয়েছে, গন্ধ পাচ্ছ না? আমি বলছি আসলে কৌশিক তোমাকে সার্ভ না করে, টেস্ট না করে কাউকে খাবার দেবে না। এই জন্য তো সবাই ওয়েট করে আছি আমরা। ভালো আন্টি, তুমি তাড়াতাড়ি টেস্ট করে নাও। চলো চলো, খিদে পেয়ে গেছে নাকি তোমাদের? আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আচ্ছা পরি আন্টি, তুমি কি কিনতে গেছিলে, পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছি সব। এই কাছের দোকানে পাচ্ছিলাম না, তাই একটু দূরে যেতে হলো। ব্যাস, জিনিসগুলো যখন পেয়ে গেছেন তাহলে তো আর চিন্তার কিছু নেই। এবার আমি বৌদি সহ বাড়ির সব মেয়েদের নিজের হাতে সার্ভ করে খাবো। আর আমরা? তোমাদের তো আগে খাওয়াবো, তুমি, সৃজা, গুঞ্জা আর বাড়ির সমস্ত মেয়েরা। আচ্ছা বসো বসো তোমরা। মা, কাকিমণি, ঋতু শিগগির আসুন। শুভ্রা, আচ্ছা পিসু ভাই, আমি আমার আর ভাই বোনেদের খাবারটা ঘরে নিয়ে যাচ্ছি, আমি ওদের খাইয়ে দেবো। বেশ, 1 মিনিট। পারমিতা তো বলেছিল ওর সাথে না ঢুকতে, খানিক্ষণ তো হয়ে গেল। এবার আমার মনে হয় ঢুকে যাওয়া উচিত। যাই এবার। সৃজা, দেখো ওরা যেন আবার খাবার বিছানায় না ফেলে, ঠিক আছে? আর শোনো, তোমরা দুজন কিন্তু দিদিভাই যেরকম ভাবে খাওয়াচ্ছে খেয়ে নেবে, দুষ্টুমি করবে না একদম। যাও। মা বসুন। আরে এই তো দাদাভাই এসে গেছে। বৌদি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। ওইদিকে চল। কি ব্যাপার বলতো, তোরা সবাই মিলে ডাইনিং টেবিলে জড়ো হয়েছিস কেন? আরে কৌশিক আজকে চিকেন চাপ বানিয়েছে। আজকে সবাই মেয়েরা বসে খাবে আর ছেলেরা সার্ভ করে। আরে এটা তো দারুণ আইডিয়া। আমরা মেয়েরাই সবসময় ছেলেদের খাবার সার্ভ করি, কিন্তু আজকে ছেলেদের পালা। আজকে লেডিস ফার্স্ট। একদম, মেয়েরা 24x7 কাজ করে, ওদের কে যত্ন করে? তাই আমরা ছেলেরা মাঝে মাঝেই মেয়েদের এরকম ব্রেক দিয়ে সারপ্রাইজ দেব, ভালো রান্না করে খাওয়াবো। কি ভালো বলো দিদি, আমাদের জন্য কে কখন কোন দিন এরকম ভেবেছে। কৌশিক খুব ভালো ছেলে, একদম অন্যরকম। এই বৌমনিকে আবার খাবারটা দিয়ে শুরু করে দাও। 1 সেকেন্ড, আমি সার্ভ করে দিচ্ছি। এই অপূর্ব, এই দেখ কৌশিক কি সুন্দর যত্ন করে শুভ্রাকে বসিয়ে খাওয়াচ্ছে। এবার নে, তুইও একটু পারমিতাকে যত্নআত্তি কর, আমরা একটু দেখি। অপূর্ব গাঙ্গুলি, এট ইউর সার্ভিস ম্যাডাম। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে। শুনুন, এটা তো শরৎকাল না বসন্তকাল বলছিস কেন? সামনে পুজো তো। তুই বাবা, তুই না কিছুই বুঝিস না। আরে প্রেমে সব সময় বসন্তকাল, আর কোনো কাল এক্সিস্টই করে না। ও তাই নাকি? এই তাহলে ওই গানটা গা। ওই আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত ক্লান্ত, বৃষ্টি পথ নাই বানাবো, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত।
ব্যাগটা তুমি গাড়িতে ফেলে এসেছিলে, রেখে দাও। আর তারপর রাতের বেলায় লোডশেডিং হয়ে গেছে। গ্রামের পুরনো বাড়ি, চারিদিক ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ তারপর কি হলো জানো? কি হলো বলো তো? একটা লম্বা সাদা ছায়া এসে দাঁড়ালো। আমার খুব ভয় করছে। গল্পে ইন্টারেস্টিং পয়েন্টে তুই ব্রেক করে দিলি। কান বন্ধ কর, তুই কান বন্ধ কর। ভূতের গল্প শুনে দাদু এক্ষুনি কেঁদে ভাসাবে। ভিতর ডিম। তুই চুপ কর তো, তুই খুব সাহসী, তোর থেকে অনেক বেশি রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা কি তাহলে রাত্রিবেলায় ঝগড়াটাই করে যাবে নাকি এই ভূতের গল্পটা শুনবে? পুরো শুনবে তো? ঠিক আছে তাহলে শোনো। এই দিদি ভাই, তুই রাত্রিবেলা সবসময় চুল খুলে থাকিস কেন রে? আমি শুনেছি রাত্রিবেলা চুল খুলে থাকলে ভূতে ধরে। তাই নাকি? কোথায়? আমি তো একটু চুল বেঁধে রয়েছি, আর তুই সব বলিস না তো, সে বাজে বাজে কথা, আমি সে বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, যদি ভূতেও চুলটা না ধরে, তোমার এত সুন্দর চুল, চুলের যত্ন না নিলে কিন্তু সব চুল উঠে যাবে। আমি একটা কাজ করব, একটু তেল মালিশ করে দেবো, তাহলে আরামও লাগবে তোমার, আর চুলেরও যত্ন হয়ে যাবে। করে দিই? তুমি আমাকে অয়েল ম্যাসাজ করে দেবে? নিয়ে আসি তাহলে তেলটা। এক মিনিট এসে বলছি, ঠিক আছে? দেখি 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 দেখি, একটু একটু দেখি। এই যে মালিশ করতে করতে গল্পটা বলি তাহলে, ভয় লাগছে না তো? তারপর না সেই লম্বা সাদা ছায়াটা আরো সামনে এগিয়ে এলো। আমি এতটুকু বুঝে গেছি যে পারমিতা বৌদিকে তুই খুব ভালোবেসে ফেলেছিস। ছেলে মেয়েদেরকে নিয়ে তোদের এখন সুখের সংসার। এবার ভাব, হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তখন কি হবে? তোদের এই ছোট্ট সুখের নীড় একবারে ভেঙে তছনছ হয়ে যাবে রে। তোরা কাজ কর, তুই শুভ্রাকে যেটা বলার, আর আমি পারমিতা বৌদিকে যা সত্যি সেটা সব বলে দিই। আমার চরিত্রের কি আছে? শুভ্রা আজ আছে, কাল নেই, পরশু অন্য কেউ আসবে।